এইটা ভালো লাগছে না ওইটা ভালো লাগছে? আমার এইগুলো বেশি ভালো লাগছে। এটা লাল, ওইখানেই বসে আছে, শুনলেও এগুলো সেই চাঁদা মাছের মতো মাছ। without a oxygen consumption what is it? ছোটো থেকেই না আমার মাছ ভীষণ ভালো লাগে। ছোটোবেলায় একবার আমি মাসির বাড়ি থেকে মাছ আনার সময় 5টা মাছের ভিতর 3টে বেঁচেছিল আর 2টো মারা গেছিলো। বাসের মধ্যে গরম হাওয়ার জন্য ওরা বাড়িতে পৌঁছাতে পারেনি। তো তখন থেকে আমার মাছ কেনার খুব ইচ্ছে। তারপর দাদুর সাথে একদিন আমি বাজারেও গিয়েছিলাম। মাছ পাখি এগুলো ভালো লাগার জন্য ও আমাকে বলেছিল, তুমি তো সারাদিন রুমে একাই থাকো, তোমার জন্য একটা পাখি কিনে দেবো নয়তো। তারপর অনেক ভেবে দেখলাম যে পাখি পাশের রুমেও একজনের ছিল, ওটা বাড়ি নিয়ে যাওয়ার সময় অনেক প্রবলেম হচ্ছিল আইনি ব্যাপারের জন্য। কিন্তু পাখি নিলে কি হবে, সবসময় পাখি কিন্তু ট্রেনে কিংবা প্লেনে নিয়ে যেতে অ্যালাউ করে না, কারণ ওগুলো আইনি আওতায় চলে যায়। তো ওই কারণে পাখি যদি নিই আমরা তো একটু সমস্যা হয়ে যাবে, ওই জন্য পাখি আর নিইনি, বাড়ি গিয়েই নেবো ভাবছি পাখি। আর এখন আপাতত আমার জন্য 2টো মাছ কিনে দিয়েছে। এখন আপাতত 2টোই নিয়েছি, কারণ বিনা অক্সিজেনে থাকবে কিনা সেটা তো জানি না। এখন দেখি এগুলো কতদিন থাকে, তারপর আবার গিয়ে বেশ কিছু মাছ নিয়ে আসবো বলেছি। এইটা 60 টাকা জোড়া বলছে। কোনটা? আর বাকি ওই পাশেরটা? কোনটা পছন্দ সেটা বলি, তারপর সেটার দাম শুনবো। দুটো নিয়ে যাবো। এগুলো কি মাছের বাচ্চা? মাছ কিনতে এসে রীতিমতো টেনশনেই পড়ে গেলাম, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছি না। আরও অনেক ভ্যারাইটিস মাছ আসবে, তো আজকে যে কটা ছিল সেই কটাই ছবি তুলে এনেছি। তোমাদেরকে কেমন লাগলো জানিও ভিডিওটা, তোমাদের কার কার মাছ পছন্দ সেটাও কমেন্ট করে জানিও। এটা লাল, ওইখানেই বসে আছে, শুনলেও